28 তারিখে একটু কম ছিল, বেড়ে গেল কেন, কারণ কি? ওই যে দেখা যায় কি ওই মিলে মাল দেয় না, আর ওই মিলের ডিউ কিনতে হয় বেশি। আপনার ক্ষেত্রে একই, জাস্ট সতর্কতামূলকভাবে 50,000 টাকা আপনাকে জরিমানা আরোপ করা হলো, এটি সতর্ক করে। আর ব্যাখ্যা দিতে হবে আপনাদের, সেক্ষেত্রে আপনি সমিতির সহযোগিতা নিতে পারেন, এনারাও নিতে পারে আপনাদের সহযোগিতা। যারা বেশি দামে বিক্রি করবে তাদের ওখান থেকে যদি মেমো সাপ্লাই না আসে বা তাদের রেট কত হবে সেটা কোনো নির্দিষ্ট কিছু না। কত নম্বর এটা? রেটের প্রশ্ন কিভাবে জবাব দিবে আর কিভাবে কি করবে? 50,000 টাকা ওই ওনার কাছে একটু গণনা করে নেন, নকল আছে কিনা, ছিঁড়া ফাটা আছে কিনা, ব্যাংকের জন্য আবার আমাদের আপনার যে ক্যাশ গুলো আছে সবগুলোর ফটোকপি দিতে হবে। তো কোথায় আছে ফটোকপি? এইগুলো তো ফটো করতে হবে। কোথায় আছে মেশিন? আছে উপরে আছে, ওই মাটির উপরে আছে। হ্যাঁ, একটু করেন, যা আছে গণেন তো, আপনি গণেন মোট কয়টা আছে সবগুলো লাগবে। গণেন, আপনি গণেন আগে 35টা একটু ফটোকপি করে নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে আসে। এটা কি এই তেল মধ্যে চিনি সবই লাগবে না শুধু তেলের গুলো? তেল চিনি থাকো। তাহলে বিক্রি করছেন আজকে সয়াবিন 158 টাকা 80 পয়সা, আর পাম 152 টাকা 95 পয়সা। সরকার কর্তৃক নির্ধারিতমূলক পরীক্ষা অধিক মূল্যে সয়াবিন এবং পাম তেল বিক্রি। কত রেটে বিক্রি করছে লেখা আছে দুইটা। ঠিক আছে মামা, বেশি সময় লাগবে না। আসুক আসুক ততক্ষণ আমরা একটু দেখি। এগুলো বিক্রির ক্যাশ মামা নাকি? এই নষ্ট নষ্ট মানে? ওই যে ট্রান্সপোর্ট গুলো না না, হ্যাঁ। ওইগুলো তো ওই যে ওরা রেখে যায়। রেখে যায়। এটা কি? এটা চিনি। চিনি। এটা চিনি। এটা চিনি। সয়াবিন আছে না? এটা কি হলো? 60 70। এটা কত দাম? 30 দাম। 30 দাম। 91। 9,11,100। 9,11,100 ভাগ হচ্ছে 30 দাম। হ্যাঁ 30 দাম ভাগ হচ্ছে 204। 204। একটু কম ছিল তাই না? হ্যাঁ 28 তারিখে একটু কম ছিল, বেড়ে গেল কেন, কারণ কি? ওই যে দেখা যায় কি ওই মিলে মাল দেয় না, আর ওই মিলের ডিউ কিনতে হয় বেশি। পাম তা পাম, এটা সুপার স্যার, এটা সুপার। হ্যাঁ সুপার মানে পামই। হ্যাঁ সয়াবিন ডেলিভারি না দেখে কেউ নিতেছে না। ডেলিভারি না দেখে কেউ নিতেছে না। না মানে 30 দামে। 30 দামে 30 দামে 6,120 লিটার। হ্যাঁ এখানে কত দিয়ে টাকার কথা লেখা নাই তো? না হ্যাঁ টাকার কথা লেখা নেই এখানে, না কোনোটাতে লেখা থাকে না? থাকে অনেকগুলিতে থাকে, যেমন ওই যে স্মাইল ফুডের আছে, বাটার পাম আছে, ওইটাতে থাকে। এর তো টাকার কথা লেখা নাই। না এগুলো ডিউ এখন আছে আপনার কাছে? হ্যাঁ এগুলি যে মাল ডেলিভারি হচ্ছে না তো। কত করে কিনেছেন এগুলি আপনার অনেক দিন হয়ে গেছে না, দেখতে হবে। বের করেন তো একটা, একটু দেখি সেটা একটু রেটটা বের করবো। রেটটা বের করেন। সয়াবিন এবং পাম এটা কোথায় লেখা আছে? 10 দিনের উপরে হয়ে গেছে। মানে কয়টা আছে এখানে? এইটা কাজ এইটা জামান বাজার কোনটা? এটা কোথায়? জামান বাজার সে সবাই মার্কেট। আপনার ক্ষেত্রেও একই, জাস্ট সতর্কতামূলকভাবে 50,000 টাকা আপনাকে জরিমানা আরোপ করা হলো, এটি সতর্ক করে। আর ব্যাখ্যা দিতে হবে আপনাদের, সেক্ষেত্রে আপনি সমিতির সহযোগিতা নিতে পারেন, এনারাও নিতে পারে আপনাদের সহযোগিতা। কালকে না পরশু দিন চিন্তা ভাবনা করি, কালকে সম্ভব যত দ্রুত করবেন তত আপনাদের জন্য। বসেন বসেন বসেন। স্যার এই প্রতিষ্ঠানে কত টাকা জরিমানা? 50,000 টাকা। বিসমিল্লাহ। আমরা ধরো 50,000। এগুলি তো অলরেডি যেটা হচ্ছে এটা আমাদের দৃষ্টিতে এটা ঠিক হতেছে, ঠিক হতেছে না। এটা সেটি ব্যাখ্যা দিবেন রাষ্ট্র। কারণ এটা কোন দুনিয়াতে বাস মায়ের করি? আসল নাকি জানো? যেখানে রিটেল পর্যায়ে বিক্রি হবে, মাল দিবে না একটু কোনো প্রতিষ্ঠান আমাদেরকে মাল
যারা বেশি দামে বিক্রি করবে তাদের ওখান থেকে যদি মেমো সাপ্লাই না আসে বা তাদের রেট কত হবে সেটা কোনো নির্দিষ্ট কিছু না। কত নম্বর এটা? রেটের প্রশ্ন কিভাবে কত নম্বর জবাব দোকান? দিবে আর 4 কিভাবে বাই বিক্রি করবে? 4 বাই এটা কি আদৌ সম্ভব? সুপারমার্কেট। গুলবাদন সুবর্ণকে চেন ভাই এতে 50,000 অপরাধটা ভাই একই রকমের অপরাধ। কি ব্যবস্থা হিসাব দেয় নাই? না এবং একই সাথে ওই ইনারাও যাবেন, টাকাটা দিয়ে দেন। মানে ওই আমজাদা যাইব ওই এনারা। জামান বেরোসে যাইব এই আচল যাইব এই তো 50,000 টাকা ওই ওনার কাছে বুঝলেন একটু বর্ণনা করে নেন, নকল আছে কিনা, ছিঁড়াফাটা আছে কিনা, ব্যাংকে যেন আবার আমাদের উপর চাপ না করে যে পুরে দেন। অনেক টাকা, আমার 1,500 টাকার অনেকগুলো বেতন থেকে দিয়ে পুরে দিতে হয়, অনেকগুলো ও নকল পাইছে তারা গেলেই পাঞ্চ মেশিন দিয়ে ফুটে করে দিয়ে বলে এটা হবে না, হ্যাঁ আগে ফুটে করে তারপরে বলে যে হবে না। দেশ কি অবস্থা হয়ে গেছে কি করুন ডিউটি